প্রত্যেকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার যে ঘটনাটা লিখে পাঠিয়েছে সেটাই কলকাতায়। তো সে যেরকমভাবে ঘটনা লিখে পাঠিয়েছে সেরকম আমি পড়ে শোনাচ্ছি। আমার নাম সবুজ, আমি কলকাতায় থাকি। যে ঘটনা আজ লিখে পাঠাচ্ছি সেটা আজ থেকে প্রায় 10 বছর আগে ঘটে গেছে আমার বন্ধুর সাথে। ঘটনাটা ঘটেছে যখন আমরা কলেজে পড়তাম। তো প্রথম থেকে একদম বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার নাম সবুজ, আমি কলকাতায় বর্তমানে থাকি, চাকরি করি। তো 10 বছর আগে যখন আমরা কলেজে পড়তাম তখন আমরা দিল্লিতে থাকতাম পড়ার জন্যে। দিল্লির এক ইউনিভার্সিটিতে আমরা পড়তাম। তো সেখানে গিয়ে একটা যেসব হোস্টেল দেখছিলাম প্রত্যেক কটার দাম বেশি ছিল। এক তো দিল্লির মতো এলাকা, তার উপর হোস্টেলে সব মানে কলেজের সব কাছাকাছি, সেই জন্য দামটা অনেক বেশি ছিল। সেই জন্য আমার সাধ্যের বাইরে থাকার জন্যে আমি ওই হোস্টেলগুলো অ্যাফোর্ড করতে পারিনি। সেই জন্য আমি একটু ভেতরের দিকে হোস্টেল দেখছিলাম। তো একটা হোস্টেল পাই খুঁজে, সেখানে দামও কম, কিন্তু জায়গাটা একটু ছোটো, মানে হোস্টেলের ভেতরের ঘরগুলো খুবই ছোটো আর কি। তো আমি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, কিন্তু 1-1.5 মাস পর বুঝতে পারলাম যে সেটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আমার জন্য। কারণ হোস্টেল থেকে কলেজ যাওয়া 1.5-2 ঘন্টা, আবার ফেরা 1.5-2 ঘন্টা, মানে প্রায় 4 ঘন্টা যেতে আসতে সময় লাগে, প্লাস গাড়ি ভাড়া অনেক বেরিয়ে যাচ্ছে। তো আমি নিজে মনে মনে ভাবতে লাগলাম যে এটাকে একটু চেঞ্জ করতে হবে। কলেজের একদম কাছাকাছি না হলেও অ্যাটলিস্ট আধ ঘন্টা 1 ঘন্টা ডিস্টেন্স ঠিক আছে, মানা যায়। তো আমি সেরকম দেখতে লাগলাম এবং একটা পেয়েও ছিলাম। সেটার দাম এতটাই ছিল যে সেটা খুব একটা কম বলা যায় না, খুব একটা বেশিও বলা যায় না, কিন্তু আমার একার পক্ষে সেটা অ্যাফোর্ড করা সম্ভব নয়। সেই জন্য আমি এমন কাউকে খুঁজছিলাম যে আমার সাথে ওই রুমে থেকে যাবে, দুজনের তাহলে সুবিধা হবে। আমারই এক বন্ধু, তার নাম ছিল হেমন্ত। ওই পুরো ইউনিভার্সিটিতে আমাদের যে ক্লাস ছিল সেই ক্লাসে ও একমাত্র বাঙালি বন্ধু আমার। মানে পুরো ক্লাসটাতে আমরা দুজনেই বাঙালি ছিলাম আর কি। তো আমরা দুজনের ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো। তো আমি একদিনকে ক্যান্টিনে বসে আছি, হঠাৎ করে ও এসে আমাকে বলে যে ভাই একটা সমস্যা আছে। ও বললো কি? এর আগে আমরা দুজনে আলাদা আলাদা হোস্টেলে থাকতাম আর কি। ও দূরে একটা হোস্টেলে থাকতো, ওরও প্রায় সেমই মানে সময় লাগতো, আমারও সেমই সময় লাগতো। তো আমাকে সেদিনকে এসে বলছে ভাই একটা সমস্যা আছে। আমি বললাম কী সমস্যা? তখনও বলছে যে একটা হোস্টেল দেখতে হবে যেখানে একটু ভাড়াটা কম হয় এবং কলেজের কাছাকাছি হয়, কারণ যেখানে আমি এখন রয়েছি সেখান থেকে সময় অনেক বেশি লাগছে এবং গাড়ি ভাড়াও অনেক বেশি পড়ে যাচ্ছে। আমি বললাম ভাই তোর প্রবলেম আমার প্রবলেম তো একই, এবং তোর জন্য একটা সলিউশান আছে। তখনও বললো কী সলিউশান? আমি তখন বললাম যে আমি একটা এরকম হোস্টেল দেখেছি, কিন্তু সেটা একজনের পক্ষে দেওয়া একটু কষ্টকর, কিন্তু দুজনে যদি থাকতে পারি সেখানে কিন্তু দুজনে আরামসে থাকতে পারবো। তখন বললো তাহলে চল আজ সন্ধ্যাবেলা দেখে আসি গিয়ে। আমি বললাম ঠিক আছে চ। কলেজের পরে কলেজ শেষ হলো, আমরা দুজনে গিয়ে দেখে এলাম, দুজনেরই পছন্দ হয়ে গেছিলো। আমি আগেও একবার দেখেছিলাম। তো ও দেখলো, ও বললো হ্যাঁ বেশ ভালোই, সমস্যা নেই। যা ভাড়া ছিল আমরা দুজনে স্প্লিট করে দিতাম। তো দুদিন মধ্যেই আমরা সেখানে শিফট হয়ে যাই, দুজনের জিনিসপত্র যা যা রয়েছে সব কিছু নিয়ে শিফট হয়ে যাই। 3-4 দিন বেশ ভালোই ছিল। 5 নম্বর দিনে আমরা সন্ধেবেলা আমাদের রুমে বসে পড়াশোনা করছি, দেখি একটা কাক এসে আমাদের রুমের সঙ্গেই যে বারান্দাটা রয়েছে সে বারান্দার রেলিংয়ে বসে রয়েছে এবং কা কা করে ডাকছে। প্রথমে আমরা ভাবছিলাম অনেক দূর থেকে আসছে আওয়াজটা, কিন্তু পরে দেখলাম যে না, আমাদের বারান্দার রেলিংয়ে একটা কাক বসে কাকা করে ডাকছে। আমি তখন আমার যে বন্ধু ছিল তার নাম ছিল প্রতীক, তাকে আমি বললাম যে ভাই এসব আবার কি? তখন সে বলে যে হ্যাঁ এটা তো ঠিক, এরকম কাকের আওয়াজ তো সন্ধেবেলায় মঙ্গল নয় ভাই, এগুলো অশুভ। তখন আমি বললাম ভাই এইসব আবার তুই কী বলছিস, মঙ্গল অশুভ শুভ, তুই আবার এসব বিশ্বাস করিস? তখনও আমাকে বলে হ্যাঁ ভাই এসব ঠিক হয়। তখনও আমাকে বলে যে দাঁড়া আমি দেখছি। এই বলে সে একটা বোতল নিয়ে চলে যায় এবং জল নিয়ে তাকে কাকটার মধ্যে ছেড়ে থাকে। কাকটা সেই সময় তো চলে যায়, কিন্তু 5 সেকেন্ডের মধ্যে আবার ঘুরে চলে আসে। থেকে আবার জল ছেড়ে সে আবার চলে আসে, যায় আর আসে। তো আমি তখন বললাম যে কিছু করার দরকার নেই, বারান্দার দরজাটা দিয়ে দে, কিছুক্ষণ পর নিজের থেকেই চলে আসে। ও দরজাটা দিয়ে চলে আসে, কিছুক্ষণ পর নিজের থেকেই কাকটা চলে যায়। সেদিনকে রাতেরবেলা দুজনে শুয়ে পড়েছি, আমি
ঘুমটা আমার ভেঙে যায় মাঝরাতে। আমি উঠে দেখি ও আমার পাশে বসে আছে, মাথায় হাত দিয়ে। আমি বললাম, কী হলো রে? তখনও আমাকে বলছে, ভাই মাথায় মারাত্মক অসহ্য যন্ত্রণা করছে। আমি বলছি, কেন? বলছে, বুঝতে পারছি না, অসহ্য যন্ত্রণা করছে, মনে হচ্ছে মাথায় কেউ হাতুড়ি মারছে। যে ওষুধ আছে? বলছে না। তো আমি দেখলাম যে আমার কাছে একটা ওষুধ রয়েছে মাথা যন্ত্রণা, সেটা আমি ওকে দিই, ও খায়, একটু শান্তি পায়, সেজন্য শুয়ে পড়ে। পরদিনকে উঠে ও বলে যে, ভাই কালকে জানি না কী হয়েছিল, অসহ্য মাথায় যন্ত্রণা করছিল, আমি ঘুমাতেই পারছিলাম না, মনে হচ্ছিলো মাথায় কেউ হাতুড়ি মারছে। বললাম, আচ্ছা বুঝলাম। হ্যাঁ, তারপর সেদিনকে রাতের বেলা সেম জিনিস ও আবার এরকম করছে। সেদিনকে আমি উঠে যখন দেখলাম সে মাথাটাকে নিয়ে দেওয়ালের মধ্যে ঠুকছে রীতিমতো। বললাম, ভাই এটা কী করছিস? বলছে, ভাই আমার অসহ্য যন্ত্রণা, আমি নিজেও বুঝতে পারছি না আমি কী করছি, কেন করছি। মনে হচ্ছে আমার মাথাটাকে ধরে কেউ, মানে মাথাটা যদি কেউ তুলে নেয় তাহলে আমি শান্তি পাবো, এতটা কষ্ট হবে না, এরকম করে সে আমাকে বলছে। বললাম, ভাই এত যন্ত্রণা, তাহলে ডাক্তার দেখি না একবার কালকে। সেদিনকে রাতে একটা ওষুধ দিই, একটু হলেও সে শান্তি পায়। ঘুম হয়নি, কিন্তু মাথা যন্ত্রণা আগে থেকে কিছুটা কমে, তাই সে শান্ত হয়ে বসে, শোয়। পরের দিনকে সে ডাক্তার দেখায়। ডাক্তারের ওষুধে যা হওয়ার কথা তার থেকে আরও বিপরীত হতে থাকে, শরীর ঠিক হওয়ার থেকে আরও বেশি খারাপ হতে লাগে তার সঙ্গে। একদিনকে কলেজ থেকে আমরা ফিরি দেরি করে। সেদিনকে আমরা দুজনেই বলি যে এখন আর এত রাতে রান্না করে খেতে মন চাইছে না, চল কিছু অর্ডার করে নিই। বললো, ঠিক আছে চল করি। এবার দুজনের জন্য চিকেনে দুটো আইটেম অর্ডার করেছিলাম। যখন আমরা খেতে বসবো হাত পা ধুয়ে, সেই সময় ওর বাড়ি থেকে ফোন আসে, আমার বন্ধুটার বাড়ি থেকে ফোন আসে। তাকে ওর মা বলে যে, বাবু তোর কাকা মারা গেছে, তো আজকের দিনটা মানে একটা সপ্তাহ তুই চিকেনে মানে কোনো আমিষ জাতীয় কিছু খাস না। আমি বললাম, যা তাহলে তোর খাবারটা কী হবে? তখন ও আমাকে বললো যে, তুই রেখে দে ফ্রিজে, কালকে তুই খেয়ে নিস, আমি একটা নিরামিষের কোনো ননভেজ আইটেম তো আমি খেতে পারবো না, আমি একটা ভেজ আইটেম অর্ডার করে দিচ্ছি। আমি বললাম, ঠিক আছে। ও একটা ভেজ আইটেম অর্ডার করলো, আবার ওর খাবারটা এলো, আমিও খাচ্ছি, ও খাচ্ছে। এবার ওর ভাগের যে চিকেনের আইটেমটা ছিল সেটা আমি ফ্রিজে রেখে দিয়ে আমরা নিজেদের একটু কাজবাজ করে আমরা ঘুমিয়ে পড়লাম। তারপরে ও মানে আমার যে বন্ধুটা ছিল, ওর মাঝরাতে একটু ঘুমটা ভাঙে। ও দেখে যে একটা বাচ্চা ছেলে আমাদের ফ্রিজের সামনে গিয়ে ফ্রিজটাকে খুলে যেই কন্টেনারে চিকেনের আইটেমগুলো ছিল সেখান থেকে চিকেন বার করে খেতে শুরু করে। খেতে খেতে সে হেঁটে আসে এবং আমাদের বিছানার পাশে যে একটা সোফা রয়েছে সে সোফায় এসে বসে সে মানে নিজের মনের মতো করে চিকেনগুলো খায়। তখন আমার বন্ধুরা তাকে বলে যে, এই তুমি কে তুমি কলেজে ঢুকলে? এরকম করে সে বলে। এতক্ষণেও আমার বন্ধু কিন্তু সে বাচ্চাটা মুখ দেখতে পায়নি। যখন সে এরকম করে বলে, সে বাচ্চাটা তার মুখটা আমার বন্ধুর দিকে দেখায়। তারপরে আমার বন্ধুর হাড় হিম হয়ে যায়। সে দেখে সেটা কোনো মানুষ নয়, সেটা একটা ভয়ঙ্কর পিশাচ, একটা বাচ্চারূপী পিশাচ। ভয়ঙ্কর তার মুখ, পুরো সাদা, মুখের ঠোঁটের কোণায়, চোখের কোণায় কালি লেগে রয়েছে, পুরো চোখ কালো, মানে মনে হচ্ছে কয়লা, চোখের মধ্যে কয়লা ঢোকানো, এরকম তার রূপ। এবং যখনই আমার বন্ধু তাকে এরকম করে বলে, সে এক লাফে বন্ধু একদম পুরো ওপরে উঠে আসে। আমার বন্ধু তো শুয়েছিল, বন্ধুর ওপরে উঠে এসে বসে। তখন তার এক হাতে চিকেন এবং এক হাতে সে আমার বন্ধুর দিকে এগিয়ে এসে তার ঘাড়ের সামনে এসে তার গায়ের গন্ধ শুকতে লাগে। আমার বন্ধু সে সময় ভয়ে চিৎকার করে ওঠে। আমি তার চিৎকার শুনে উঠে পড়ি, লাইট জ্বালাই, ধরপড় করে আমি উঠে বসি। তখন আমি বললাম, কী হয়েছে রে, তুমি করে চেল্লালি? তখন সে আমাকে সব কিছু বলে খুলে। আমি প্রথমে বললাম যে, ভাই তোর সাথে কী হচ্ছে? মাথা যন্ত্রণা করছে, এখন আবার এইসব দেখছিস, তোর মনে হয় শরীরটা খুবই খারাপ, তোর ডাক্তার ভালো করে দেখানো উচিত। তখন সে আমাকে বলে যে, ভাই না, এসব আমি এক্ষুনি নিজের থেকে দেখলাম। প্রথমে আমারও মনে হচ্ছিল যে আমি স্বপ্ন দেখছি, কিন্তু নয়,
তখন সে আমাকে বলে যে সে চিকেন বার করে খেয়েছে। আমি তখন বুঝতে পারছিলাম না যে কি আদৌ সত্যি বলছে। সেই জন্য আমি উঠে গিয়ে ফ্রিজটা খুলে দেখি যে কন্টেনারে চিকেনটা রাখা ছিল সেখান থেকে 5 পিসের জায়গায় 3 পিস রয়েছে। কিন্তু আমার মন তখনও মানছিল না। আমার মনে হচ্ছিল যে হয়তো ও ভুলভালই বলছে, আর আমি হয়তো ওখান থেকে দুটো খেয়েছিলাম, কিন্তু এখন আমার মনে পড়ছে না। আমি বললাম ঠিক আছে, যাই হোক, ঘুমিয়ে পড়, কিছু হবে না। ও আমার পাশে শুয়ে শুয়ে একই জিনিস বলে যাচ্ছে। না ও নিজে ঘুমালো, না আমাকেও ঘুমাতে দিল। সারা রাত আমরা দুজনে কেউই ঘুমায়নি। পরের দিনকে ও শরীর এতই খারাপ হয়ে গেছিলো যে ও কলেজেও যায়নি। আমি কলেজে গেছিলাম, কলেজ থেকে বাড়ি এসে দেখি ও একটা কোনায় গুটি মেরে বসে আছে। আমি বললাম ভাই কী হয়েছে? আমার যে ভাই আমি সারা দিন ওদেরকে দেখেছি, আজকে ও একা ছিল না, আজকে ওর সাথে একটা বাচ্চা মেয়ে এসেছিলো। ওরা দুজনে এইখানে বসে আছে। আমাদের ফ্রিজের পাশে একটা চেয়ার রয়েছে, চেয়ারটাকে দেখিয়ে বলছে যে ওরা দুজনে ওখানে বসেছিল, ওরা সমানে আমার দিকে তাকিয়েছিল। তুই ফ্রিজটা খুলে দেখ, চিকেনগুলো আর নেই। আমি সঙ্গে সঙ্গে গিয়ে দেখলাম সত্যিই চিকেনগুলো আর নেই। আমি বুঝতে পারছিলাম না যে কী হচ্ছে। ও আমাকে বলছে ভাই আমি এখানে পাগল হয়ে যাবো, আমাকে এখান থেকে বার কর, আমি এই রুমে থাকতে পারবো না। বললাম কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই বলে আমি ওকে খাটে বসালাম, বসে ওকে কিছু খাবার দিলাম, সে খেলো। বলতে আমি সারা দিন এইখানেই এরকম করে বসে আছি। আমি খালি ভাবছিলাম তুই কখন আসবি, তুই কখন আসবি। আমার ফোনটাকে পর্যন্ত আমি নেওয়ার জন্য এইখান থেকে উঠে আমি বিছানা অবধি যেতে পারছিলাম না, আমার এতটাই ভয় লাগছিলো। তোমার ওরা এখন কোথায়? বললাম জানি না। আমি কিছুক্ষণের জন্য আমার চোখটা বন্ধ হয়ে গেছিলো, যখন আমার চোখটা খুললাম দেখি ওরা কেউ নেই, কিন্তু আমি তারপরেও আমি এখান থেকে ওঠার সাহস পাচ্ছিলাম না। বললাম ঠিক আছে ছাড়, বাদ দে, এখন আমি এসে গেছি, আর কিছু হবে না। এই বলে আমরা দুজনে বসলাম, একটু ওর মুডটাকে অন্যরকম করার জন্য আমরা একটু সিনেমা দেখলাম, হাসির সিনেমা। তো রাতেরবেলা আবার খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়লাম। সেদিন রাতে ও আবার সেই একই ছেলেরা, আমি আবার ঘুম থেকে উঠে বসলাম, ও আবার বলল যে ও আবার সেরকম দেখেছে। এরকম করে প্রায় একটা সপ্তাহ কন্টিনিউয়াসলি ও এরকম কাউকে না কাউকে রাতেরবেলা দেখেছে। হয় একটা বাচ্চাকে, নয় একটা বাচ্চা মেয়েকে, নয় একজন বয়স্ক একজন লোককে, নয় একজন বয়স্ক মহিলা, কাউকে না কাউকে ও দেখেছে। তারপর আমি ওকে বললাম যে একটা কাজ কর, তুই নিজের বাড়ি থেকে একবার ঘুরে আয়, তোর দেখবি ভালো লাগবে। তখন ও বলল হ্যাঁ ঠিকই বলেছিস, আমি বাড়ি থেকে মায়ের সাথে কথা বলেছি, মাকে আমি সব কিছু বলেছি। মা আমাকে বলল যে তুই বাড়িতে আয়, বাড়িতে এসে আমাদের সঙ্গে এক মন্দিরে যাবি। আমি বললাম ঠিক আছে। আমিও তাকে বললাম যে হ্যাঁ ঠিকই করেছিস। তখন ও পরের দিনের টিকিট কেটে ও নিজের বাড়ি চলে যায়। ওর বাড়িও কলকাতাতেই, ও কলকাতায় চলে যায়। আমি তখন একা। কিন্তু বিশ্বাস করো আমার সাথে কিন্তু এসব কিচ্ছু হয়নি। আমি ওর চলে যাওয়ার পরে 2 দিন কি 3 দিন প্রায় একাই ছিলাম, আমার সাথে এসব কিচ্ছু হয়নি। আমি খুব জোর রাতেরবেলা ঠুকঠাক করে আওয়াজ পেতাম, যেগুলো আমি আগে পেতাম না। হয়তো আগে আমি ঠিক করে ঘুমাতাম সেই জন্য পেতাম না, কিন্তু ও যাওয়ার পরে আমার ঠিক করে ঘুমটা হচ্ছিল না একা একা, সেজন্য আমি এই আওয়াজগুলো পাচ্ছিলাম। কোনো সময় দরজা খুলে যেত হঠাৎ করে, আবার নিজের থেকে বন্ধ হয়ে যেত, এইরকমই আওয়াজ পেতাম, কিন্তু আমি কাউকে কোনোদিন দেখিনি। তো একদিনকে রোববারে আমি নিজের ঘরে বসে আছি, দেখলাম আমাদের পাশের বাড়িতে একটা বাড়ি রয়েছে, মানে যে আমি পিজিটা ওর পাশে একটা বাড়ি রয়েছে, বাড়িটা একটা বয়স্ক করে দাদু এলো। আমি তাকে চিনতে পারলাম না। আমি বললাম যে একে তো আগে কোনোদিন দেখিনি, এতদিন ধরে রয়েছি। তো আমি গেলাম তার সাথে কথা বলার জন্যে। তাকে বললাম যে দাদু আপনি কি এখানে নতুন? বলছে না তো। বলছে কোনোদিন দেখিনি। বললাম না আমি বিদেশে থাকি, এখানে এটা আমার বাড়ি, কিন্তু আমি এখানে বছরে একবার আসি, 1 সপ্তাহ মতো থাকি আবার চলে যাই। তো ও আচ্ছা। তখন সে আমাকে বললো তুমি কে, কোথায় থাকো? বললাম আমি এরকম পড়াশোনা করি, আমি এই হোস্টেলে থাকি। আমি কোন হোস্টেলে? তখন সে বলছে যে আমি তাকে বললাম যে এই তো পাশের হোস্টেল। সে আমার কথাটা শুনে কীরকম একটা চমকে গেল। বললাম কী হয়েছে? বলছে কি থাকতে পারছো? বললাম হ্যাঁ, আমি অতটা কিছু খুলে বলিনি। বললাম হ্যাঁ। যে কোনো সমস্যা হচ্ছে না রাতেরবেলা? বললাম সেরকম কিছু হচ্ছে না। যে না হলেই ভালো। বললাম তখন আমি বললাম যে কেন, কী দাদু, কিছু সমস্যা হয়েছে? যে হ্যাঁ সমস্যা তো আছে। তখন সে আমায় বলল যে এখানে একটা ফ্যামিলি থাকতো,
এটা আগে পিজি ছিল না, একটা বাড়ি ছিল, একটা ফ্যামিলি থাকতো। সে ফ্যামিলিতে 4 জন থাকতো, বাবা মা এবং ভাই বোন, ছেলে মেয়ে আর কি। তো যে বাবাটা ছিল ও ব্যবসায়ী ছিল। ব্যবসা এক সময় অনেক ডাউন চলে যায় এবং সেই সময় নিজের ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য অনেক লোকের কাছ থেকে ধার নেয় এবং ধার মেটাতে পারছে না এই ভেবে সে একবার দোকানে যায়, ভালো ভালো খাবার নিয়ে আসে এবং তার সাথে নিয়ে আসে বিষ। এবং এই কাজটা করে ও, লোকটা এবং তার বউ দুজনে মিলে রাতেরবেলা খেতে বসে। বেশ ভালো ভালো খাবার, সবার খাবারে বিষ মেশানো ছিল, যেটা জানতো শুধুমাত্র ওই লোকটা এবং তার বউ। 4 জনে একই খাবার খায়, 4 জনে একসাথে মারা যায়। এরপর থেকে এই বাড়িতে অনেক কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়েছে। অনেক রিসার্চ লোক, মানে রিসার্চ যারা করে তাদের প্যারানর্মাল যারা রিসার্চ করে তারা অনেকে এসছে এবং তাদের মধ্যে অনেকে ফিরে যায়নি, অনেকে ফিরে গেছে এবং যারা ফিরে গেছে তারা হয় বোবা হয়ে গেছে, নয় চোখে অন্ধ হয়ে গেছে। আমি শুনে অবাক যে এতটা ডেঞ্জারাস একটা বাড়ি। তখন আমি বললাম, তাহলে এটা পিজে হলো কী করে? তখন আমাকে সে বলল যে এই বাড়িটা, ঘটনা আমি যেটা বললাম সেটা আজ থেকে প্রায় 30 বছর আগের ঘটনা। তবে এখানে প্রায় বছর 5-6 হলো এই পিজিটা তৈরি হয়েছে। একটা লোক এখানে এসেছিলো, এসে পুরো বাড়িটা ভেঙে একটা বাড়িটার মধ্যে একটা পিজি বানায়, জায়গাটাতে একটা পিজি বানিয়ে সে লোকের, মানে যেসব স্টুডেন্ট যেখানে আসে তাদেরকে থাকতে দেয় কম ভাড়ায়। বললাম ভাড়া তো খুব একটাও কম নয়। তখন সে বললো যে অন্য জায়গার থেকে তো কম। বললাম হ্যাঁ তা ঠিক। বলছে এই হলো এই অবস্থা। আমি বললাম যে যে এরকম মালিক এই পিজির এখন, সে কি জানে না? বলে হ্যাঁ জানে বলেই তো কম ভাড়া নিচ্ছে। আমি শুনে অবাক হয়ে গেলাম। তখন আমাকে উঠে আসছিলাম আমি, সেই সময় আমাকে সেই দাদুরা বলে, দেখো তোমার ভালোর জন্যই বলছে, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাও, যদি পারো তো আজকেই বেরিয়ে যাও। আমি বললাম আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তারপর আমি ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে অন্য পিজি দেখতে লাগলাম। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটা আপনার বন্ধুবান্ধব, পরিবার, পরিজন সবার সাথে শেয়ার করে দিন। এবং আপনাদের জীবনে যদি ঘটে এরকম কোনো ঘটনা, মেল করুন প্রেতলোক@gmail.com এই মেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।